আসসালামু আলাইকুম। ভাইয়া আপনি কি করেন? আসলে পেশায় কি? আমি গার্মেন্টস শ্রমিক। গার্মেন্টস শ্রমিক। আলহামদুলিল্লাহ। এখানে কি সপরিবার থাকে? জি। জি, তাই না? এখন সকালবেলা বের হয়েছেন, ফজরের নামাজ নিশ্চয়ই আদায় হয় নাই না? চেষ্টা করবেন সবসময় আপনার যত ঘুম হোক ফজরের সালাদটা আদায় করবেন, ঠিক আছে? আলহামদুলিল্লাহ বলেন। ভাইয়া আপনার নামটা জানতে পারি কি? আলামিন। ও, খুব সুন্দর নাম ভাইয়া। আপনি কি করেন? পেশায় কি ভাইয়া? সাইটের কাজ করি। তাই? আচ্ছা, আজকের হয়তো আপনাদের কোনো সংগঠন আছে, তাই না? আচ্ছা, যাই হোক, আপনি এখানে থাকেন, সপরিবার থাকেন, কয় ছেলে মেয়ে? মেয়ে একজন। আলহামদুলিল্লাহ। তো ভাবিও চাকরি করে। যাক, বাড়ি কোথায়? জোরে করবেন। হ্যাঁ, মদনপুর। মদন না, মদন থানা। আলহামদুলিল্লাহ। আপনার আল্লাহ আপনার প্রতি যেন সহানুভূতি করে এবং আপনার মঙ্গল কামনা করে, আপনার আয় রোজগার বৃদ্ধি করে। আপনি ফজরের সালাদটা নিশ্চয়ই আদায় করেন নাই না ভাইয়া? নেক্সট টাইমে যত ঘুম আসুক, ধরেন আপনি অনেকে নেশা করে, সিগারেট বিড়ি খায়, মানে খুব ক্লান্ত হয়ে ঘুমায় থাকে, যত যা কিছু হোক অ্যালার্ম দিয়ে রাখবেন, ফজরের নামাজ টাইম টু টাইমে ফজরের নামাজটা আদায় করবেন, তারপরে দেখবেন আস্তে আস্তে সব নামাজ পড়তে পারবেন। রাখি। আল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ তুফাজ্জল হোসেন। বাড়ি কোথায়? মদন থানা। মদন থানা। আচ্ছা, আপনি এই চিটাগাং কত যাবত আছেন? আজকে 6 বছর যাবত। 6 বছর যাবত। আলহামদুলিল্লাহ। পরিবার আছে? বিবাহ করছেন? কয় ছেলে মেয়ে? এক মেয়ে। আচ্ছা, ওকে পড়াবেন, মাদ্রাসায় পড়ানোর চেষ্টা করবেন। বোর্ডিং মাদ্রাসা আছে, খুব ভালো আছে, ওখানে পড়াশোনা খুব ভালো হবে, শহরের দিকে আছে। আচ্ছা, আপনি কি আজকে ফজরের সালাত আদায় করছেন? নামাজটা আদায় করছি। নামাজটা না, নামাজ কালাম, যাক ভুল হয়েছে, ভুল প্রাতিক মানে সবার হয়। আলহামদুলিল্লাহ, আপনার কথা শুনে আমার অনেক খুশি লাগলো। আর আপনি কি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ার চেষ্টা করেন? অনেক সময় করতে পারি, অনেক সময় করতে পারি। আচ্ছা, যাক, ও করতে পারেন না, করবেন। আর কবর হচ্ছে এমন একটা জায়গা, 20 বার দৈনিক 20 বার কবরকে স্মরণ করবেন, দেখবেন কবর আপনাকে ভালোবাসবে। মরার পরে কবর আপনাকে কষ্ট দেবে না, কারণ বলবে ওই বান্দা আমাকে প্রত্যেকটা দিন 20 বার আমাকে স্মরণ করছে। আর আস্তাগফিরুল্লাহ 100 বার পড়বেন দৈনিক, হাঁটা চলা সব সময়, ঠিক আছে? তাহলে রাখি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম ভাই। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ফজরের সালাত আদায় করছি এবং মনটা খুব ভালো লাগে। আসল কথা হলো এইটা, আপনি কি করেন? আমি ওইখানে একটা জব করি। আর একটা সংগঠনের ভিতরে আছে? আমাদের একটা সংগঠন আছে, আপনার রাজপথের সৈনিক। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আপনাদের সংগঠনটা যেন ভালো থাকে, ভালো কাজে ব্যবহার হয়, আল্লাহর কাছে আমি দোয়া করি। আপনি কি ফজরের সালাত আদায় করছেন? না, আজকে করতে পারি নাই, সময় পাইছি না। আচ্ছা, একটা কাজের আচ্ছা, আমার সাথে একটু হাত মেলান। আমাকে কথা দিলেন, কথা রাখেন না রাখেন আপনার ব্যাপার, কিন্তু সব সময় আপনি মাইন্ড করবেন না। অনেকে নেশা করে, অনেকে অনেক কিছু খায়, সিগারেট বিড়ি পান, নেশায় অনেক সময় মাতাল হয়ে থাকে, বউ যে পাশে আছে এটা সে জানে না। তারপরে আপনি প্রত্যেক দিন ফজরের সালাতটা আদায় করে বের হবেন, আলহামদুলিল্লাহ। আপনার রোজ মানে আয় রোজগার বেড়ে যাবে ভাইয়া। দেখবেন, আপনি চিন্তা করবেন না যে আপনি কোন পথে পা দিছেন। আর সব নামাজই সালাত আদায় করার চেষ্টা করবেন, ঠিক আছে? এই নামাজটা পড়তে পারেন নাই, বের হয়ে ওটা 4 রেখাত 3 রেখাত যেই নামাজে যে সময় ওটা আদায় করে নেবেন কাজা হিসাবে। আর আল্লাহর কাছে মাফ করবেন, আল্লাহ তুমি আমার এই গুণগুলো মাফ করে দিন। আসলে কান্না আসে, কারণ আমরা মুসলমান, কিন্তু মুসলমানের কোনো কাজটাই আমরা ঠিক মতন করি না। বাবা মা বেঁচে আছে? আচ্ছা, বাবা মার জন্য যথেষ্ট পরিমাণ দোয়া করবেন। আমি ফেসবুকে পাইছি যে বাবা মাকে স্মরণ করবেন, স্ত্রীকে স্মরণ করবেন, কিন্তু স্ত্রীকে ভালোবাসবেন। আসলে ভুল।
বাবা মাকে ভালোবাসতে হবে আগে, বাবা মার পরে স্ত্রী সন্তান। আমি চাই না আমার মা কষ্ট পাক, কষ্টের ভিতরে থাক। মা মৃত্যুর আগ পর্যন্ত মার পাওটা ধোয়াই দেবেন, মার পানিটা গোসলের আগুয়াই দেবেন, এটাই হচ্ছে মুসলমানের নিয়ম। নিয়ম। যাই হোক, আমি আমার বলাটা আপনাকে বললাম, আপনি করেন না করেন আপনার ব্যাপার, তবে করলে হাসরের ময়দানে আপনার সাথে আমার দেখা হবে, না করলে আর দেখা হবে না। ইনশাল্লাহ। আচ্ছা রাখি, আপনি আপনার সংগঠন ভালোভাবে চালিয়ে যান, তবে ন্যায় সংগঠন করবেন, কোনো অন্যায় না। না, ওইটা আমাদের এখানে কোনো দুর্নীতিবাজ না, আরেকটা কথা কই, সংগঠনের মানুষের ভিতরে কল্যাণের জন্য। হ্যাঁ, মানুষের সংগঠনের ভিতরে যারা সংগঠনে আছে এরা সবাই চাকরিজীবী, ওদের থেকে মাসিক কিছু ভাতা নেবেন, ওই ভাতাটা গরিব রাস্তায় পাগল থাকলে ওকে এক গ্লাস পানি খাওয়াবেন, দেখবেন অনেক সব পাবে। আর আপনি এই যে টোকাই যারা ছেলে মেয়ে আছে ওদেরকে কিছু নাস্তা কিনে দেবেন, এক প্যাকেট বিস্কুট, দেখবেন ওরা অনেক খুশি হবে। ঠিক আছে, এটা হচ্ছে সংগঠনের মূল আয় করবে। তাহলে আপনার বক্তব্য রাখি, আরেকজনের বক্তব্য নিব। আল্লাহ হাফেজ।